এই যে শুরু হয়েছে ছাত্রীগিরি। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, বাট সুস্থতা আছি। বাট হইলে কি নির্বাচনের পরে আজকে এই বাইক করতেছি। এখন ভাবলাম যে আজকে যেহেতু বাইক করতেছি, একটা মোটো ব্লগ করাই যাক। তো আপনাদের আমি একটু আমার বাইকের অবস্থাটা একটু দেখাই। তো দেখেন বাইকের অবস্থাটা কি। এনে আমার নাম লেখা যাইব, না সরি, এই জায়গাতে আমি মাত্র একটু মুছা দিয়েছিলাম, মানে একটু বসার জন্য আর কি। দেখেন লিখে বোঝা যায় না যদিও, তারপরও লিখছি। তো তো মানে আমি আমার লাইফে এক করোনার সময় বাইক ছাড়া থাকলাম, সেখানে হচ্ছে আমার এক্সাক্ট বেচার পরে বাইক ছাড়া থাকলাম। এরপরে এটা এই ফার্স্ট টাইম আর কি, মানে এই মানে নির্বাচনের সময় বাইকটা ছাড়া রয়েছে। তো লিখি এখন ফার্স্ট কাজ হচ্ছে বাইক ওয়াশ করান, দেন তারপর হচ্ছে ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। এরপর আমি আর কিছু বলতে চাই না, এরপরটা আপনারা মোটর ব্লগে দেখবেন। চলেন দেখি বাইক এখন স্টার্টটা দেই। দেখেন ফুল ট্যাঙ্কি কইরা রাখছিলাম, কিন্তু 3 দিন ধরে চালাই। ওফো, নিউট্রাল না করে গিয়ারে দিয়ে দিছি। বাহ, সকাল থেকে বন্ধু বান্ধবকে কল আইতেছে, ওকে বাইক নাকি 3টা 4টা স্টার্ট দেওয়ার পরও স্টার্ট নেয় না। আমারটা একবারই স্টার্ট নিয়ে নিছে। ভিডিওটা মনে হয় একটু তেরা আসতেছে। কোনো একটা প্ল্যান নেই, ফার্স্ট প্ল্যান হইতেছে বাইক ওয়াশ করা। গেটটা তো লাগাইলামই না, যাই হোক গেট ওনারা লাগাই দিব না। আমার বাইক দিয়ে মানে টানেই না। সরি 4 দিন পর বাইক চালাইতেছি আমি, 4টা দিন। ও, আমি তো আমার কমিউনিকেটারই অন করি নাই। এই কমিউনিকেটারটা একটু অন করে আনি তো। আমি যে কত খুশি আজকে বাইকটা বের করতে পাইরা, লাগাইলাম না। তো ওয়াশটা আমাকে এলাকার থেকেই দেওয়াবো, মানে এরপরে দেখি একটু রায়েরবাগের দিকে যাই, ফ্রেন্ডের সাথে একটু দেখা সাক্ষাৎ করি। একটু কম্পিউটার দোকানও কাজ ছিল, বাট মানে আজকে 4 দিন পর বাইক চালা, মানে একটু অন্যরকম লাগতেছে ভাই। এই 3টা দিন প্রতিটা মানে এই কী বলুন, মানে প্রতিটা মিনিট লাগছে কি এক দিনের মতো। মানে বাইকটা সারা ডেলি তো বাইক চালানোর পরে প্রতিটা সেকেন্ড এত টাফ ছিল কাটানো। এটা আবার কেটারে ভাই মা। আমার ব্রেক লিভারটা একটু উপরে উঠানো লাগবে, ব্রেক লিভারটা একটু বেশি নিচে নামায় ফেলছি। এই যে শুরু হয়েছে ছাত্রীগিরি। কিন্তু ভাই আমার সাইড দেওয়া দিয়েছিল, দেখেন দেখেন। ছাপড়ি কপালে না পড়াই ভালো। যা ভাই, তুই যা ভাই যা।
ওয়াশ দিয়ে দাও, ওয়াশ দিয়ে দাও। ভাই ওয়াশের আগে একটু ব্রেক লিভারটা একটু উঁচা করে দাও, ব্রেক লিভারটা একটু উপরে উঠে দাও, এই ব্রেক লিভারটা একটু উপরে উঠে দিবেন। গাড়িলা ভিতরে নামতে হইব? হ্যাঁ নামতে পারুম। দেখি এখানে আগে বাইকটা ওয়াশ দিব, ওয়াশ দিয়া দেন একটু রায়েরবাগে দিকে যাব, কিছু কাজ আছে, কাজটা শেষ করে দেন বাকিটা পরেরটা পরে। তো ভাই মনে এটা ভিতরে দোকান দিছে নতুন, তো সবাই মোটর থ্রিতে আসবেন, আমাদের এখানে ওয়ান অফ দ্য বেস্ট একটা সার্ভিস সেন্টার। যদিও আমি আমার সার্ভিস সেন্টার রাজন আঙ্কেলে সার্ভিস সেন্টার বলে সার্ভিস রাজন আঙ্কেলে দেওয়া করাই, বাট এলাকার মধ্যেও কিছু বাইর পাতা থাকে না, সেগুলোই আর কি। গেলেও কই হয়। বাইকের ওয়াশ শেষ। ওমা আমার বাইকের প্রতি সিটা পরে। আসলে ঢাকা শহরে ধুলাবালির ঠিক নেই, তো একবারে পলিশ দেওয়াই নিছি। দেখি আমি একটু বাইকটা নিয়ে আগে ওই সাইড যেদিক পানি ছিটা পড়তেছে। বাইকটা অনেকখানি আমার কাছে মানে তখন চালায় ফ্রেশ লাগতেছে। তো একটা স্টিকার নিলাম, তখন দেখি স্টিকারটা একটু লাগানোর চেষ্টা করি। ভাই সে তো ভাই নজরে ঠিক নাই। স্টিকারটা আর কি আমি এই জায়গায় লাগাও। ঠিক আছে। সো এখন আর কি যাবো একটু রায়েরবাগের দিকে। রায়েরবাগের দিকে যাই, এখন ফোনটা এদিকে লাগাইতে পারি, এখন তো আর ময়লা নেই। কি এখন বলতে গেলে আমার বাইকের একটা মানে সার্ভিস একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। তো মাঝখানে দিয়ে তো নিয়ত করছিলাম বাইকটা সেল দিয়া জিক্সার 250 নিব, বাট এখন ওই সিচুয়েশনটা নাই যে আমি এখন জিক্সার 250 নিব। তো এখন যেহেতু এটাই চালানো পড়তেছে, এখন ভাবলাম যে এখন এটার একটা মানে সার্ভিসটা আর কি মানে ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ একটা না এটা ট্যুরের উপরে প্রায় 2500 কিলোর মতো ট্যুর এটা দিয়ে দিছি একটা না। মানে আমি গিরগাঁও থেকে আসছি, তার 1 উইক পরে আবার বাবা গেছে আবার এটা নিয়ে। তো যার জন্য এখন বলতে গেলে অলমোস্ট আমি যখন গেছি তখন বাইকটা চালানো পড়ছিল ওভারঅল হিসাব করলে 1400 কিলোর মতো, আর বাবা যখন ট্যুর দিয়ে আসছে তখন 1100 কিলো চালানো পড়ছে। কী
কিছু হয়েছে আল্লাহ পাক জানে। সাধারণত এখন এদিক দিয়ে আমরা সরিয়াঘাট এখানে যে পরিমাণে আর কি মানে জ্যাম থাকে, বাইক নিয়ে যে যাব এটা আর কি মানে মাত্র ধোয়াইছি গাড়িটা, আবার কাদা কাদা হয়ে যাব। সো এতক্ষণ ফ্রেন্ডদের সাথে ছিলাম, এখন আমাদের ঘোরাঘুরি শেষ। আজকে 14ই ফেব্রুয়ারি, যে মানে আজকে যে কিছু কারো করার জন্য একটা স্পেশাল দিন আমার দেখা লাগতেছে না, কারণ আমি হুক লাগাই নাই। এতক্ষণে একটা ধরা পড়ছে। রে ভাবছিলাম একটু সুন্দর কিছু নিয়ে একটু ভিডিওটা শেষ করুন, ময়লার গাড়ি টাড়ি এইসব ব্যাপারে। সবসময় আমার ব্লগের ইন্ডি এইসব ময়লা গাড়ি টাড়ি আহিকা। সো আর কি কম, কেন জানি ইন করে তাও বুঝলা গেছি ব্লগ না করতে করতে। তো আপাতত এই পর্যন্তই, টিল দেন টু নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, পিস।